আমাদের বাংলাদেশে দেখবেন যৌবন কাটাইছে শয়তানের সাথে আর বুড়া বয়সে আল্লাহর ভয়ে। একটা কথা আছে, যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল। কার সাথে মিল দিছে? এতদিন ঘুষের চাকরি করছে তখন আল্লাহর ভয় করে নাই। চাকরি যেই মাত্র রিটায়ার হয়ে গেছে তখন আল্লাহর ভয়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি যা করছি করছি, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। বলেন তোর চাকরি আছে? চাকরি আছে? তো যতদিন চাকরি ছিল ততদিন তো আল্লাহর ভয় করে নাই। যখন রিটায়ার করছে তখনই আল্লাহর ভয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। এই জন্যে ভয়টা কিন্তু সব সময় করা লাগবে। আপনি খেয়াল করে দেখেন, যৌবন বয়সে ওই বেটা মসজিদে আসে নাই। আমার এলাকায় যত মসজিদে সিয়ার ঢুকছে, আমি সিয়ারওয়ালাদের দিকে খেয়াল করে দেখি এরা যৌবন বয়সে কেউ নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে সিয়ারিলা ঢুকছে। কার ভয়ে? তা আপনারা বলেন তো, মসজিদে জামাতে নামাজ পড়লে কয় গুণ সওয়াব হয়? 27 গুণ সওয়াব কখন হয়? একলা একলা পড়লে হয় না জামাতে পড়লে হয়? তো জামাতে নামাজ পড়বার গেলে কাতার হ্যাঁকা ব্যাকা করে পড়লে হবে না সোজা করে পড়া লাগবে? তো কাতার সোজা করে পড়বার গেলে সিয়ারওয়ালা কাতারের মধ্যে থাকলে কাতার সোজা হবে? তাহলে আপনি যদি 27 গুণ সওয়াব চান, ও সিয়ারওয়ালাকে সাথে নেবেন না বার করে দেবেন? তো বার করে দেওয়া দরকার। তো আপনারা তো সাথে নিয়েই কাম করতেছেন, এটাই ঠিক না? সাথে নিলে সমস্যা নাই, কিন্তু 27 গুণ সওয়াব পাবেন না। 27 গুণ সওয়াব পাবার গেলে চেয়ার মসজিদের মধ্যে রাখা যাবে না, কারণ চেয়ারওয়ালারা যৌবনকালে নামাজ ধরেনি, ওরা ধরছে বুড়া বয়সে। আচ্ছা, যৌবন বয়সে যারা নামাজ পড়েছে, বুড়া বয়সে যদি অসুস্থ হয়ে যায় তাকে জামাতে নামাজ পড়া লাগবে, কথা কোথায় আছে? আপনারা বলেন, সরকারি চাকরি যে ব্যক্তি করছে বুড়া বয়সে তাকে চাকরি করা লাগে? কথা কন লাগে? কারণ সরকার দেখে যে লোকটা যৌবন আমার চাকরি করতে শেষ করে দিল, বুড়া বয়সে সরকার তাকে পেনশনের টাকা দিয়ে দেয়। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করলো, বুড়া বয়সে যদি জামাত পড়বার নাও পারে, আল্লাহ তাকে দয়া করে পেনশনের সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? এই জন্য সরকারি চাকরিও যা, 5 ওয়াক্ত নামাজও তাই। সব ইবাদতের মধ্যে নামাজের গুরুত্ব কম না বেশি? নামাজের ব্যাপারে রাসূলের হাদিসে বলা হয়েছে, 7 বছর থেকে নামাজের তালিম দাও আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কয় বছর থেকে? 10 বছর থেকে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ তার প্রতি এত রহম করবে, তাকে সিয়ারও যাওয়াই লাগবে না, লাগবেই না। তার বল বিয়ারিং সবসময় ঠিক থাকবে। সুবহানাল্লাহ কন না কেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করতে হবে, নিয়ম মতো ভয় করা লাগবে। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে যত মানুষ আমরা বসে আছি, এ যে আরো আসতেছে, আপনারা বলেন তো এমন কোন ব্যক্তি এখানে আছেন যে ব্যক্তি বলতে পারে যে হুজুর আমার বাড়ি পাঞ্জুপাড়া না, পাঞ্জুপাড়ার সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাড়ি যাবার পারবই? এইরকম একটা ব্যক্তি আছেন যে দাঁড়ায় সিনা টান করে সাহস করে বলেন হুজুর এখান থেকে আমি বাড়ি যাওয়ার পারবই? এই সামান্য কথাটুকু বলার সাহস যদি না থাকে, তাহলে আমরা কখন মরব এটা জানি? যখন জানি, তো আল্লাহ কি বলতেছেন, মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান হয়ে মরবার গেলে আমাদের কি করণীয়, কি করতে হবে, এই বিষয়ে আলোচনার জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনাকে আল্লাহু আকবার শুনে মানে সবাই বলেন না, 2-1 বলেন। বাংলাদেশ গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ঘন বসতির দেশ, ঠিক না? এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে কোন দেশ? এখান থেকে প্রমাণ হলো জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। তো যারা আসতেছে পিছনে দাঁড়িয়ে আছে, এরা কি রোহিঙ্গা? ওরা তো আমাদেরই ভাই।
ওদেরকে একটু বসতে দেওয়ার জন্য আর একটু কি চাপে বসা যায়? শীতের দিন তো বোঝা, ঝাঁকি দিয়ে বলে সামনে আসবে। হ্যাঁ, একটু সামনের দিকে আসার চেষ্টা করেন, দেখা যাক কি হয়। ভাই একটু চাপেন তো, কারো যার সামনে ফাঁকা আছে আমি তাকে বলবো আল্লাহর হস্তে একটু জমে জমে বসেন সবাই, একটু জিকির করেন, হোহা না করে জিকির করেন আর সামনে চাপেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিসের জিকির? এটা চাপার জিকির, চাপা লাগবে, খালি জিকির করলে হবে না তো। সামনে যদি 1 ইঞ্চি জায়গা থাকে আপনি 1 ইঞ্চি চাপেন, 1 ইঞ্চি সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা। সবাই হাসি টাসি না দিয়ে আল্লাহর জিকির করেন। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমার জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য এখন থেকে চর্চা করা লাগবে না। এখন থেকে চর্চা না থাকলে মরার সময় মুখত আসবে, তাই এই জন্য এখন থেকে চর্চা করেন। লা ইলাহা, এতগুলো মরদ মানুষ করে, এরা জিকিরের সাইজ। এর সাইতে দয়াল বাবা যারা করে না, এরকে জিকিরের শব্দই জোরে হয়। আমি দেখছি বাসের মধ্যে যাচ্ছে আর জিকির করতে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আহ, এই ও আর শব্দ আর চাইতে জোরে হয়। আপনার কি 2-1 জন মানুষ আমার সামনে বলছেন? হায় হায়, জায়গা হচ্ছে না, চাপে আলো লাগতেছে, জিকিরের শব্দ নেই। একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। তার মানে আমরা এখানে বিশ্বাস করে নেওয়া লাগবে জীবন পাওয়ার পরে সবচেয়ে নিকটতম যেই জিনিস তার নাম হলো মৃত্যু। হায়াত পাওয়ার পরে, জীবন পাওয়ার পরে সবচাইতে নিকটে যেই জিনিস তার নাম কি? মৃত্যু। মৃত্যুর চাইতে নিকটে কিছুই নাই। এখান থেকে বাড়ি যাওয়ার পারবো সেই গ্যারান্টি দেওয়ার একটা লোক খাড়া হলেন না। তার মানে আপনার বিশ্বাস করেন মৃত্যু কি আমাদের সাথে আছে না দূরে সরে আছে? যে কোনো সময় মৃত্যু হবে। এই কারণে আল্লাহ বললেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এরপর আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা সাবজেক্টটার নাম হলো সুন্দর আমল। আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন আপনারা বলেন সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর পরিবেশ না থাকলে সুন্দর আমল কেমনি করবেন? আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, আপনি মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন, আপনার নিয়ত ভালো না খারাপ? কিন্তু 200 গজের মধ্যে 2টা বেপর্দা নারী আপনার চোখত পড়লো, আপনি ফালাবার চাননি, পড়ে গেছে। আপনার চোখে যারা মোটরসাইকেল চলায় এরা কি চোখের মধ্যে কোনোদিন মশা পোকা ফালাবার চায়? কিন্তু হঠাৎ পড়ে কি পড়ে না? তো চোখের মধ্যে যদি পোকা পড়ে তাহলে আপনি কি এরপরে মোটরসাইকেল চালাবেন? আপনি থামায়া ওই পোকা তোলার ব্যবস্থা করবেন। তো চোখের মধ্যে পোকা মশামাছি পড়লে তোলার ব্যবস্থা আছে, কিন্তু 2টা বেপর্দা নারী যদি চোখত পড়ে আপনি কেমনে তুলবেন? যদি কাউকে বলেন দেখো তো ভাই আমার চোখত উমুকের বউ পড়ছে রে, মানে বেপর্দা হওয়ার কারণে চোখত পড়েছে, একটু তুলে দাও তো, তখন সবাই বলবে ভাই রে আমরা তো দেখবার পাই না। আমি দেখবার পাই, তোরা পাস না কেন? তার মানে চোখত পড়ার সাথে সাথে ওই 2টা বেপর্দা নারী আপনার এই জায়গাতে একটা মেমোরি আছে। কি আছে? এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন সামনে কাতারে গিয়ে আপনি নামাজের নিয়ত করতেছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বারবার বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনারা বলেন তো নামাজ হবে? তাহলে সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই
তাহলে নারীদেরকে পর্দার মধ্যে রাখার বিধান আল্লাহর কোরআনে আছে না নাই? এই কোরআনে আল্লাহ বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে, সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা সমাজ তৈরি করতে গেলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের তৈরি সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? না শুধু ওয়াজ শুনবেন, কোরআনের খালি ওয়াজই শুনেন, হ্যাঁ হ্যাঁ ওয়াজ শোনা লাভ নাই। তাহলে একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে সুন্দর সংবিধান আল্লাহর কোরআন লাগবে। যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কোরআন রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাসূলকে তাকবীর দেওয়ার হুকুম দিলেন, আর নবীর উম্মত হয়ে ম্যান ম্যানা কন না, অসুবিধা নাই। কি লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আশেপাশের জনগণ জানুক যে বক্তা একলা নেই। অনেক তেলতেলা গোয়েন্দার বলে সন্ধ্যার সময় মানুষ হবি, বলে কি বলে না? সন্ধ্যার সময় ওয়াজ হবি, আসবি খালি টাকা লিবি আর চলে যাবি। আয় আয়, এই শালা তেলতেলারা তো সন্ধ্যার সময় মাহফিল আসে না। রাতের মাহফিলের চাইতে সন্ধ্যার মাহফিলের জনগণ এখন বেশি হচ্ছে, কারণ রাতে তো সেই শীত পড়তেছে, টপ টপ করে নিয়র পড়তেছে, মানুষ খুঁজে পাওয়া যায় না। আর সন্ধ্যার সময় সব বয়সের মানুষ কোরআনের মাহফিলে আসে। সোনাল্লাহ ধন না কেন? হ্যাঁ, আমি যখন উঠছি ঘড়ি ধরে 6টা, যখন নামবো 2 ঘন্টা ওয়াজ করে, রাত্রে 10টার সময় উঠি, 12টার সময় নামি, জনগণ কয় 12টা পর্যন্ত ওয়াজ করলো, 12টা পর্যন্ত ওয়াজ করলো, কিন্তু উঠলো কয়টার সময়? ওই তখনও তাই এখনও তাই। কিন্তু মানুষের একটা ভুল বুঝ, বলেন মানুষ কম হয়েছে, আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে সুন্দর আমল করতে গেলে আপনারাই বললেন সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে কোরআনের সংবিধান লাগবে। এই কোরআন যখন চালু হবে তখন বাংলাদেশের নেতা কেমন হবে, কর্মী কেমন হবে, আল্লাহর কোরআন থেকে আমাদের একটু জানার অধিকার আছে না নাই? এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে, কোরআনের শাসন আমলের একজন নেতার গল্প করি। বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় একটা রাষ্ট্র হবে, তত বড় একটা রাষ্ট্রের খলিফা নাম হলো হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা কেমন দেখেন। হযরত ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এমন সময় জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিবেন, জুমার দিনে যখন খুতবা দিবেন, আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, মোশাররফ ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর। হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভিতরে তাকওয়া কেমন হবে, এটা বোঝানোর জন্যই বলতেছি। কারণ আমরা কি চাই? সুন্দর আমল করতে চাই। জোরে কোন কি চাই? সুন্দর আমল করতে চাই। ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদের বুঝাইতেছি, একটু মনোযোগ দেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর। বাংলাদেশের মতন কয়টা? 96টা রাষ্ট্রের খলিফা হযরত ওমর। মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। মসজিদের মেম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? সাহাবী বলতেছে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন,
আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলতে পারবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। আপনারা বলেন, ওই সময় যদি মানুষের তৈরি রাষ্ট্র থাকতো, তাহলে যেই বেটা লোকমা দিছে ওর অবস্থা কি হতো? ওমর ফারুকের লোক নাই, অক ধরেই গণ ধোলাই দিয়ে হত্যা করতে। এই আমাদের রাষ্ট্রপতি খলিফার পাঞ্জাবি লম্বা হচ্ছে, তোর বাজলো কোন জায়গা? আল্লাহর কোরআনের আইন চালু থাকার কারণে ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কার ভয়ে? অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের সাহস কম না বেশি? ওমর ফারুক যে রাস্তা দেয়া যায়, ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাইতে ভয় পায়। যে ওমর এক সময় ছিল সবচাইতে গরম, কিন্তু যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে তিনি হলেন সবচাইতে নরম। জোরে কোন সুবহানাল্লাহ। গায়ের জুব্বা লম্বা দেখে খুতবা বন্ধ, খুতবা মানে কি? বক্তব্য, বক্তব্য বন্ধ করে দিয়েছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান, 30 পারা কোরআনের হাফেজ, বলেন সুবহানাল্লাহ। একজন কোরআনের পড়নেওয়ালার কি গুরুত্ব আমার সভাপতি ভাই আপনাদের বুঝাই দিলেন। ওমর ফারুকের সন্তান 30 পারা কোরআনের হাফেজ। শুধু 30 পারা কোরআনের হাফেজ না, তিনি হাদিসেরও হাফেজ। সুবহানাল্লাহ। বাবার পাশে দাঁড়ায়া চোখের পানি নিয়ে বলতেছেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা থেকে, পাঞ্জাবি লম্বা থেকে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো, তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন পোশাক পরেছ, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। এমন সময় ওসমান গনি, ওই সময় হযরত ওমর ফারুকের সময় ছিলেন অর্থমন্ত্রী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। জোরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি দাঁড়িয়ে বলেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরেছ? সবাই যখন নতুন পরেছে, তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ চোখের পানি বের করে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমায় থাকো, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, আমার বাবার চোখে আর ঘুম নাই। এখান থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতারা ভালো হবে দায়িত্ব পাওয়ার পরে। আগে যাই থাক, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে তারা কি হবে? ভালো হবে। আর যতদিন আল্লাহর কোরআন চালু না হবে ততদিন নেতারা ভালো হবে ভোটের আগে। ভোটের আগে নেতারা খুব ভালো হবে, কিন্তু ভোট পাওয়ার পরে নেতাকে আর খুঁজে পাওয়া যাবে না। এরকম অনেক নেতা আছে না নাই? জোরে করে আছে না নাই? ভোটের আগে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি নেতা গাড়ি ব্রেক করে রাস্তার নামা ফকিরক সালাম দিবি। ফকির চারিদিকে তাকায় বলবে, বাবা কাকে সালাম দিলেন? বলে, আপনাকেই দিলাম, আমি তো ভিক্ষা করে খাই। বলে, ভোটের আগে আপনিও যা হামও তাই। নেতার চরিত্র দিকে মনে হবে এর চাইতে ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। কিন্তু যেই নেতা ভোট পায় চলে গেল, নেতার থাকবে না এলাকায়, ঢাকায় থাকে, মাঝে মধ্যে ভোটারের কাছে বেড়াবার আসে। চামচার অত্যাচারে গরিব মানুষেরা নেতার ধারতি যাওয়ার পারে না। জোরে কন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা রাস্তাতে গেলে শয়তান 40 দিন যাইতে ভয় পাবে। কিন্তু নেতা যখন খেলাফতের দায়িত্ব পাবে, তখন নেতা এত নরম হবে, সবাই ঘুম পাড়বে। আর নেতা চোরের মতন চুপি চুপি কে কোথায় কিভাবে আছে নিজের চোখে দেখবে। সুবহানাল্লাহ কর না কেন? হ্যাঁ, ওমর ফারুক এরকম দেখতেছেন, হঠাৎ দেখে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, তাঁবুর বাহিরে একজন পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির, কখনো দক্ষিণে যায়, কখনো উত্তরে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির হওয়া তো লক্ষণ ভালো না। জান্নাতের মধ্যেও মেয়ে মানুষ অস্থির হয়েছিল, যার নাম হলো হাওয়া। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ যখন বলেছে, ওলা তাকারাবা হাজির সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যায়ও না, এই কথা শোনার পরে অস্থির কে হয়েছে? আদম না হাওয়া? জোরে বলেন। অস্থিরতা নারীদের মধ্যে বেশি হয়, কিন্তু পুরুষের মধ্যে তো এটা হওয়া ঠিক না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এমন অস্থির হয়ে একজন পুরুষ কেন ঘুরতেছে, উত্তর দক্ষিণ করতেছে? ওমর ফারুক তাকে শান্তি দেওয়ার জন্য পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো সালাম।
পৃথিবীর সবচাইতে বড় দোয়ার নাম কি? এমনকি আপনার যদি কবর জিয়ারত করতে যান, আগে দোয়া পড়বেন না আগে সালাম দেবেন? যতই দোয়া পড়েন সালামের চাইতে বড় দোয়া নাই। এই জন্য আমরা কবরবাসীর জন্য কি দোয়া করব? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা শায়িত আছে আল্লাহ তাদের সকলের প্রতি রহমত নাজিল করুক। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক লোকটাকে শান্তি দেওয়ার জন্য, অস্থিরতা দূর করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক যখন আবার সালাম দিবার চায়, দুইবার দিছে, তৃতীয়বার যেই দিবার চাচ্ছে এমন সময় লোকটা বলে, এই মেয়ে, বারবার খালি সালাম দাও কেন? তুমি জানো আমি কি বিপদে আছি? তুমি জানো আমি কি বিপদে আছি? খালি সমানে সালাম দাও। উমর ফারুক বলে, ভাই আপনি তো অস্থির হয়ে আছেন, আপনাকে শান্তি দেওয়ার জন্যে সবচাইতে বড় দোয়া সালাম। বলে, তোমার সালাম দিয়ে আমার কলিজার আগুন লিখবে না? তুমি কি জানো হযরত উমর যখন মদিনার দায়িত্ব পাইছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, তখন প্রত্যেকটা মানুষের জন্য দিনও যা রাতও তাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা হযরত উমরকে বলতেছেন যে, তুমি কি জানো উমর ফারুক যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলায় তখন প্রত্যেকটা মানুষের জন্য দিনও যা রাতও তাই। আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকা থেকে অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে আমার বউটার প্রসব ব্যথা যখন বেড়ে গেল, তখন আমি তাঁবু টাঙ্গায়া বউকে তাঁবুর মধ্যে রাইখা বাহিরে অস্থির হয়েছি, ঘুরতেছি যা আমি এখন ধাত্রী পাবো কোন জায়গায়, এখন আমার বউটার প্রসব ব্যথা কেমনে লাঘব হবে, এই চিন্তা যখন করতেছি তখন তুমি সমানে সালাম দাও। ওমর ফারুক লোকটার কপালের ঘাম মুছে দিয়া বুকের মধ্যে টাইনা নিয়ে কানে কানে বলতেছে, ভাইজান তোমার কোনো চিন্তা নাই, আমার বাড়িতে ভালো একটা ধাত্রীর খবর আছে। সুবহানাল্লাহ কন্যা কেন? যে লোকটাকে 3 বার সালাম দিছে উত্তর না দিয়ে এই নিয়ে কইছে, বর্তমানে মেম্বার যদি হয় ওর কানসার একটা চড় মারবি। জোরে কোন কথা ঠিক কি না? আর অর্ধ জাহানের খলিফা আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আর আল্লাহর ভয় কখন শুরু হবে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র শাসিত হবে, রাষ্ট্র চলবে। ওমর ফারুক বুকের মধ্যে নিয়ে বলতেছে, আমার বাড়িতে একটা ভালো ধাত্রীর খবর আছে, তুমি একটু ধৈর্য ধরো, কারণ ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? কতক্ষণ? সবসময় সব বিষয়ে ধৈর্য ধরা যাবে না। আমরা 54 বছর ধৈর্য ধরছি, ঠিক কিনা বলে? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 15.5 বছর বাংলার জনগণ কিন্তু হাসিনার কুশাসনও ধৈর্য ধারণ করেছিল। ধরে কোন ঠিক কিনা? কিন্তু 24 সালে ছাত্ররা দেখলো আর ধৈর্য ধরা যায় না। এই ধৈর্য ধরে থাকলে যে ব্যক্তি সাঁতার জানে না, পানির মধ্যে পড়ে পানি খাচ্ছে, এমন সময় এই ধৈর্যের আয়াত পড়ে লাভ হবে না, ধৈর্য বাদ দিয়ে তাকে টেনে তোলা লাগবে। এটাই নিয়ম। জোরে কোন কথা ঠিক কিনা? ঘরে আগুন লাগছে, এখন আপনি পানি ছিটানো বাদ দিয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্যের আয়াত পড়তেছেন, আগুন দিয়ে গোটা এলাকা সারকার হয়ে যাবে। এই সময় ধৈর্য না ধরে আগুন নিভানোর ব্যবস্থা করাটাই সবচাইতে বড় সুন্দর কাজ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের সুন্দর কাজের পরীক্ষা করা হবে, সুন্দর আমলের পরীক্ষা করা হবে, সেইটাই আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে। ওমর ফারুক এক দৌড়ে বাড়িতে গেলেন, অর্ধ জাহানের খলিফা দৌড়ে দৌড়ে বাড়িতে গেলেন, বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। আব্দুল্লাহর মা বলার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, বিবিরে, আমি না হয় খলিফার দায়িত্ব পাইয়া মানুষের ঘুম, আমার ঘুমকে বাদ দিয়া মানুষের দুঃখ কষ্ট সারা রাত দেখি, কিন্তু তোমাকে ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুললা, কারণ কি? ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুললা। আমি না হয় দায়িত্ব পাইছি, আমি রাতের ঘুমকে হারাম করে দিয়ে মানুষের দুঃখ কষ্ট দেখতেছি, কিন্তু তোমাকে ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুললা, কারণ কি? ওমর ফারুকের স্ত্রী বলেন, স্বামী গো, যেদিন থেকে আপনি খেলাফতের দায়িত্ব পাইয়া
মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখা শুরু করেছেন, সেদিন থেকে আমি আর ঘুম পারি না। আমি সারা রাত দরজায় দাঁড়িয়ে থেকে আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। কি বুঝলেন? খালি নেতা ভালো হলে চলবে না, তো নেতার বউ ভালো হওয়া লাগবে। আজকে আমাদের নেতার বউগুলো খারাপ হওয়ার কারণে অধিকাংশ নেতা জেলত ঢুকছে, আর নেতার ওই মারা টাকাতে বউগুলা ফিল্ডিং মারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের পাশেই যে নাটোরের সিংড়া উপজেলা, ওই সিংড়ার একজন নেতা ছিল, নাম হলো পলক। ধরে কোন নাম কি? ফান্দে পড়িয়া পলক কান্দে রে। হাজার হাজার কোটি টাকা মারছে। এখন পলকের বউ বেগম পাড়ায় শান্তি করতেছে, আর জুয়ান বয়সে পলক জেলখানার মধ্যে বন্দী হয়ে গেছে। সবসময় পলকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। যদি নেতার বউটা ভালো হতো তাহলে কিন্তু নেতার দুর্নীতি করতো না, কারণ দুর্নীতি করার সর্বপ্রথম মানুষের বাধার চাইতে নিজের বউ বাধা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি 10,000 টাকা বেতনে চাকরি করো, আর 12,000 টাকার বাসা ভাড়া করতে গেলাও। হ্যাঁ, বেতন পাও 10,000, বাসা ভাড়া 12,000, তারপরে সমানে গোস্ত মাছ কিনো। এই টাকাগুলো তুমি কোথায় পাও? আগে হিসাব দাও। প্রত্যেকটা বউ যদি এরকম পাই হিসাব নিত, আজকে কোনো মানুষ, পুরুষ মানুষ খারাপ হওয়ার সুযোগ পেত না। জোরে কোন কথা ঠিক কিনা? আর এরা খালি সমানই চাই। এখন কি করবি? রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানায়। বুদ্ধি নেই তো। রাস্তা পিচ করে দিয়ে যাতে পরে আবার পিচ উঠে যায়। কারণটা কি ভাই জান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমলের পরীক্ষা করা হবে, সেইটাকে সামনে নিয়ে কথাগুলো বলতেছি। ওমর ফারুকের বউকে ওমর ফারুক বললেন, জান্নাতে যদি যাবার চাও তাহলে এই জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি বের হও। এই জিনিস মানে একজন গর্ভবতী নারীর বাচ্চাকে প্রসব করাতে যা যা রাখবে তাইগুলো নিয়ে রওনা দাও। ওমর ফারুকের বউ তড়িঘড়ি করে জিনিসগুলো নিয়ে স্বামীর সঙ্গে যখন রওনা দিয়েছে, ওমর ফারুক তাঁবুর অপর পৃষ্ঠা দিয়ে বউকে ঢুকায় দিয়া বাহিরে বলতেছেন, ভাইজান কোনো টেনশন করবেন না, আমি ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকায় দিছি, আল্লাহ তাআলা অবশ্যই দয়া করবেন। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বিবি বলে, স্বামী গো, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার বিবি এবং বাচ্চা দুইজনই সুস্থ রয়েছে। আপনার তো সুবহানাল্লাহ বললেন, কিন্তু ওই লোকটার খবর কি? যে বউ বলছি আমিরুল মুমিনিন, ওই আর আছে? ওমর ফারুক তাকায় দেখে মাটিতে পড়ে গেছে। যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সে উমর পর 3 বার সালাম দিল। আমি সালামের উত্তর না দিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, আর তারই বউকে দিয়ে আমার বিবির প্রসব ব্যথা দূর করে দিয়েছে, বাচ্চা খালাস হয়ে গেছে। মাটিতে পড়ে লোকটা যখন কাতরায়, এমন সময় উমর ফারুক এক টানে লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বলে, ভাইজান, আমি আর সেই ওমর নাই, আগে ছিলাম গরম, দায়িত্ব পাওয়ার পরে আমি হলাম সবচাইতে নরম। আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমাও, এমন সময় আমার বাবা ঘুমায় নাই, চুপি চুপি আমার দরজায় এসে ডাক দেয়, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবেরাইছেন, নেতার বেটা হওয়ার মধ্যে লাভই আছে। একটা পাঞ্জাবি তো আমি পাইছি বাবা, আর একটা দিবেরাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুমি কি মনে করো তুমি বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি পাইছো, আমি আর একটা তোমাকে দিয়ে বেড়াইছি, এর নাম তাকওয়া না, এর নাম ইসলাম নয়। ওই যে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, কাউকে যখন বিচারক বানানো হয়, সে নিজের ইচ্ছায় বিচার করবে না, বিচার করবে কার ইচ্ছায়? আদল এবং ইনসাফ সহকারে। আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এখন তুমি বলো আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই তাহলে কেমন লাগে?
কারণ মুসল্লির পাঞ্জাবি ছোট হলে কোনো সমস্যা নেই, ইমামের পাঞ্জাবি ছোট হলে সবাই নাক সিটকায়। কি সিটকায়? আচ্ছা, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, আমাকে একজন ফতুয়া আছে যে হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির কম হয় তার পাশে কি নামাজ হবি? তা আমি কইলাম, কে রে ভাই, তুমি দাড়ি কেমনি মাপলে? ইমামকে তোমার দাড়িতে হাত দিবার দিছে? না হুজুর, ইমাম যখন খুতবা দেয় তখন আমি দূর থেকে মুডটা আন্দাজ করে ওর দাড়ির দিকে খেয়াল করছি, আমার মনে হয় মুটের চাইতে একটু ছোটই আছে। তো যেই দেশে মুট দিয়া দাড়ি মাপে ইমামের, সেই দেশের তেল তেলা মানুষ কোনোদিন জাতীয় ইমাম হওয়ার পারে? কারণ পারে। কিন্তু বাংলাদেশের একজন নেতাকে আরেকজন তেল দেওয়া নেতা, ধরে কোন কি দেওয়া নেতা, তেল দেওয়া নেতা বলেছে জাতীয় ইমাম। আরে পাগলা, জাতীয় ইমাম না, জাতীয় নেতা কও। জাতীয় ইমাম যাকে তাকে বানালে বাংলার মানুষ মানবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলতেছেন, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি লম্বা জুব্বা বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবির অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম, বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন মুত্তাকি নেতা মুসলমানেরা দেখতে পাবে। সুবহানাল্লাহ না কেন? আল্লাহর সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনতেছি, একটু মনোযোগ দেবেন। সুন্দর আমল শুধু পুরুষের জন্য না, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নারীরাও আল্লাহর কোরআনের সুন্দর আমল করবে। নারীদের 1 নম্বর সুন্দর আমলের নাম হলো পর্দা। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখেন ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা, আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, এই খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দিবে। নবীর সঙ্গে সঙ্গে ফাতেমার হাতে একটা ঝাঁকি দিয়ে বললেন, মা, তুমি বড় ভুল বিশ্বাসের মধ্যে রয়েছ। তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে আল্লাহর 4টা আমল করে তোমাকে জান্নাতে যাইতে হবে। 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা। ঈমান গ্রহণ করার পরে সুন্দর আমল মেয়েদের জন্য মাত্র 4টা। ধরে বলেন কয়টা? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুন্দর আমলের পরীক্ষা হবে, আল্লাহ করবে। মেয়েদের 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ, 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার। জোরে বলেন কয়বার? 5 বার। 5 ওয়াক্ত, ওয়াক্ত মানে সময়। 24 ঘন্টার মধ্যে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। 12 মাস রোজা রাখা লাগবে না, শুধুমাত্র রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে। রাসূল বললেন, স্বামীর খেদমত করবা, কিন্তু স্বামীর খেদমত সবসময় করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। আমার মায়েদের জন্য বলতেছি, সবসময় স্বামীর খেদমত করা লাগবে। কথা কয় না? লাগবে। স্বামী যখন চাবে তখন খেদমত করা লাগবে। অতি ভক্তি চোরের লক্ষণ। দেখবেন আপনার বউ যদি হঠাৎ করে দিন আপনার বেশি বেশি খেদমত করে, তাহলে বুঝবেন হয় আপনার ভাইয়ের বিরুদ্ধে, নয় আপনার মায়ের বিরুদ্ধে, নয় আপনার বাপের বিরুদ্ধে, নয় আপনার বোনের বিরুদ্ধে, মানে আপনার যারা রক্তীয় তাদের বিরুদ্ধে কথা বলবে। যেদিন দেখবেন বেশি বেশি খেদমত করে বুঝবারই পারবেন এই দিন একটা অন্যায় প্রস্তাব দিবে। এই জন্যে মেয়েদের বেশি খেদমত করার দরকার নাই। স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবা, অযথা স্বামীর খেদমতের কোনো দরকার। কথা বুঝলেন না? অনেক বউ আছে, দেখেন, আমারও তো বউ আছে, আমি হুজুরের বউ নাই। হঠাৎ দেখবেন খেদমত বেশি করতেছে, সেই দিন বুঝবেন আমার কানে কানে বলবে, আজকে আব্বা আসবে গো, আজকে আব্বা আসবে। আব্বা আবার ছোট মাছ ছাড়া খায় না, আব্বা আবার দেশি কই ছাড়া খায় না, আব্বা ইলিশ পছন্দ করে,
আব্বা এশিয়ার দই মিষ্টি খাই, এরকম নানা ধরনের কথা। মানে পাও টিপতেছে, কপাল টিপতেছে, আর এই ফিস ফিস করে বলতেছে। আমি বললাম, ঠিক আছে সবই আনবো, তুমি যখন বলতেছে। আমার শ্বশুর তো আর সবসময় আসে না, মাঝে মধ্যে আসে। আমি সবগুলো কিনে এনে বউকে তখন দিলাম। বউ আমার শ্বশুরকে খাওয়াচ্ছে। আমার শ্বশুর খাবারই চাচ্ছে না, কারণ কি তোর এটা আর আসবাই মন চায় না, খালি খাওয়া, এত খাওয়া যায়। আমার বউ খালি বারবার বলতে, তার এক টুকরা খান আব্বা, আর এক টুকরা খান। বল যে শান্তি হয়ে গেল। আসলে তাই, মেয়েরা তার বাপকে ভালোবাসে, কিন্তু আমার বাপ যখন আসে তখন আমার কানত তো কোনোদিন ফিসফিস করে কয় না, আজকে আমার শ্বশুর আসবে গো, আমার শ্বশুর দেশি মুরগি খায়, আমার কোনোদিনও কয়নি। বরং আমার বাপ আসলে দেখি তার সামনে এমন কিছু দিছে যেটা আমার বাপ পছন্দই করে না। এই জন্য আমার মা বোনদের জন্য বলবো, মা স্বামীর খেদমত করবেন। যখন স্বামী খেদমত চাবে, আল্লাহ নবী বলেন, ফাতেমা মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো এই পর্দা। এই পর্দা যদি না থাকে, মেয়েদের একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? আচ্ছা আপনারা বলেন তো, এই পর্দার ব্যবস্থা কে করবেন? বউ নিজে করবে না স্বামী করার লাগবে? কে করবে? বউ নিজেই করবে। আজকে অনেক জায়গাত গেলে কয়, হুজুর পর্দার ওয়াজ করবেন। হুজুর মেয়েরা পর্দার মধ্যে থাকে না, হুজুর পর্দার ওয়াজ করবেন। আরে পর্দার ওয়াজ করলে ধরা খাবে আগে পুরুষ মানুষ। কারণ রাসূল বলেছেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুসকে, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার অধীনে আপনার বউ আছে না নাই? আপনি বলেন তো, আপনার বউ যদি মরে যায়, আপনি বেঁচে থাকতে আপনার বউ যদি মারা যায়, আপনি কয় কাপড় দিবেন? 5টা দেওয়া লাগবে। কানে কর বলতেছেন কয়টা? তো মরে যদি 5টা কাপড় দেন, বেঁচে থাকতে কয়টা দেওয়া দরকার? আমি আমার মা বোনদের জন্য এবং আপনাদের জন্য বলতেছি, পুরুষের 3 কাপড়, মেয়েদের 5 কাপড়। পুরুষের মতোই কিন্তু মেয়েদেরকে 3 কাপড় পরার লাগে। আর 2টা কাপড় মেয়েদের 2 জায়গা বেশি দেওয়া লাগে। একটা হলো বুক বান, মানে সিনা বান, আর একটা হলো মাথা বান। আপনারা বলেন তো, মরে গেলে যে মেয়েগুলার মাথা বান্ধা লাগে, সেই মেয়েগুলো যদি জীবিত অবস্থায় মাথার চুল বেচা খায় না, যদি বেচা খায়, তাহলে ওই স্বামীর কি হবে? কথা কন না কেন রে? আপনাকে এই এলাকাতে মেয়েরা চুল বেছে না? 1 কেজি চুলের দাম হলো 10,000 টাকা। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, যে মেয়ের মাথার চুল শুধুমাত্র স্বামী ছাড়া, লাড়িয়ে ছাড়া কেউ দেখতে পারবে না, বাপও পারবে না। মেয়ে যদি যুবতী হয়, ওই মেয়ের মাথার চুল বাপও আর লাড়িয়ে ছাড়া দেখে পারবে না, ভাইও পারবে না, কেউ পারবে না। একজনই শুধু পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া ওই বইয়ের চুল লাড়িয়ে ছাড়া কেউ দেখতে পারবি না। কিন্তু যারা চুল কিনতেছে, এরা কি করে কিনতেছে? তাহলে আপনার বউ যদি জীবিত অবস্থায় মাথার চুলি বেচা খায়, মরার পরে ওর মাথার কাপড় বান্ধা লাভ কি? আলী বলতেছে, তাহলে আনন্দ করো, পর্দার মধ্যে আল্লাহ মৃত্যু দিবে, তাহলে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা মরার খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতে, স্বামী গো, এটা আমিও জানি, মরার খবর কেউ বলতে পারে না, কিন্তু কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমাকে জানাইছে, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, তেমনি ঘরের মধ্যে হযরত আলী পড়ে গেলেন। 2 হাতে ফাতেমার চোখের পানি মুছে, মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটা গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, সেই মানুষটা স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য চোখের পানি মুছে মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে চুমা দিয়ে বলেন, স্বামী গো, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আপনার বলেন তো, পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানীর নাম কি? আরো জোরে। ফাতেমা বলেন, স্বামী গো, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর।
হযরত আলীর মতন কিয়ামত পর্যন্ত বড় বীর এই পৃথিবীতে আর কেউ হবে না। হযরত আলীর চাইতে বড় জ্ঞানী আর এই পৃথিবীতে কেউ আসবে না। বলে স্বামী গো, বড় জ্ঞানী বড় বীর হয়ে বইয়ের মৃত্যুর খবর শুনে আপনি এমন ভাবে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে? এটা কি সত্যি কথা না মিথ্যা কথা? তাহলে আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। আসলে যাই বলতেছেন না, তাই থাকেন এই মিশা মায়ার দুনিয়া, থাকেন এটি থাকেন। আরে এখন নয় থাকতেছেন, খালি 80 বছর পার হোক, এই লাতিরে লাইতে বের কি বুড়া মরে না কে? এই শালা বুড়া মরে না কে? আমি দেখছি যেগুলা বুড়া বেঁচে আছে, একটা বুড়াও শান্তির নাই। যতদিন কামাই করবার পারবেন ততদিন আপনাকে আপনার আত্মীয় স্বজন বউ মেয়ে সবাই দয়া করবে। যেদিন থেকে আপনি খাবার শুরু করবেন কামাই ফুরে যাবে, সেদিন টাকালি মরলে মরে না কেন? এই মরে না কে? কথা কন না কেন? তাহলে আসলে যাইতে হবে, এই সত্যি কথা বলতে কার টুটিত বাঁচতেছে, কার টুটিত? আমি যেই বলবো আসলে, আপনার সবাই জবান খুলে বলবেন যাইতে হবে। আসলে মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে। রড বাইর করে থুসি, দুই কান্দের দিয়ে ফেরেশতা কয় শয়তান উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, তোর জন্য 6 তালা না, তোর জন্য হলো 19 তালা। ঘরে কোন তালা? ভাই রে, দুনিয়ার মহব্বতের পাগল ভাই, রাস্তা দিয়ে যায় আর এটা কার বাড়ি রে? এইটা কার রে? রে পাগলা, ওটা থাকতে পারবো? 2-4 দিন থাকা যাবে, বসত বাড়ি। এই জন্য আব্দুল আলিম একটা গান গাইছে, তখন বুঝিনি কিন্তু এখন বুঝতেছি বুড়া হইয়া। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমরা যারা এসেছি সবাই চলে যাব, কোথায়? বাড়িত না কবরত? কারা কারা মৃত্যুকে বিশ্বাস করেন? 2 হাত তুলে, একটা হাত তুলে আল্লাহকে দেখান তো ভাইজান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। মরা লাগবেই, কিন্তু আয়াতের মধ্যে আমরা কি বলেছি? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে আমরা কেউ মরবো না। এখন মুসলমানে মরতে গেলে কি লাগবে? এই বিষয়গুলো নিয়ে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল আলোচনা করতেছি। ধারাবাহিকভাবে কথা বলতে বলতে পর্দার উপরে গিয়েছি ভাইজান। এমন সময়কে বলে হুজুর আপনি যতক্ষণ ওয়াজ করেন কোনো সমস্যা নাই, আমাদের মসজিদের জন্য 5-10টা মিনিট একটু জনগণের কাছে হাত বাড়ায় দেন, কারণ মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। এমন একটা ওয়াজ করছি আসলে যাইতে হবে, যাওয়াই যখন লাগবে। মৃত্যু আমাদের সকলের সাথে সাথে আছে না নাই? তাহলে সবাই আমার সঙ্গে গুনগুন করে বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন মানে কোন দিন? যেদিন মানে কোন দিন? তাহলে পকেট থেকে 50 টাকা 100 টাকা বের করেন তো দেখি। আজকে যেটাই দিবেন এটাই হলো কবরের পাথেও। এটাই আপনার আল্লাহর ঘরে দান করতেছেন। দান করা ছাড়া একজন যদি লাভ দেয় ওঠেন, ওই মরার আগে প্যারালাইসিস হবে, লাভ তো উঠবেন কেন? এতক্ষণ খালি সমানে বসেছেন, উঠবেন না উঠবেন না। আপনাদের কাছে ব্যাগ লে যাও, এই ব্যাগলা ফেরি কোথায়? ব্যাগ লে যাও, এই ব্যাগলা নামো। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারবেন আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে দান করবেন। আল্লাহর ঘরে যে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। আপনি দুনিয়া থেকে জান্নাতের ঘর বানাবেন, এটা কি আর কি মনে করতেছেন? এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ দান মসজিদে দেওয়া। সবাই দেন, সবাই দেন। 10 পারেন, 10টা টাকা আপনাদের কাছে নাই, 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর কাছে দান করবেন। সবাই আল্লাহকে দান করবেন, মসজিদের জন্য আল্লাহর হস্তে দান করবেন। আমার মায়েদের কাছে যাবেন, মায়েদের ওয়াজ কেবল শুরু করছে রে, মায়েদের কাছে যাবেন, মায়েরাও দান করবে ইনশাল্লাহ। এখানে বিজ্ঞাপনে অনেক মহান ব্যক্তিদের নাম আছে অতিথি হিসাবে, তারা সব দিছে না দিবে?
না এখন বলা হবে, ওনারা না থাকলে বলা দেবে। ওই যে মোশাররফ ভাই তখন কানে কানে বলে দিল যে প্রধান বক্তা বলবে কিন্তু এখন বলা দেবে। প্রধান অতিথি 7টা জাহান্নাম হারাম করে 7,000 টাকা দিছে। আল্লাহ যেন 8টা জান্নাত দেয়, জোরে কেন আমিন। আর প্রধান মেহমান উল্টা করছেন নাকি? প্রধান অতিথি 7,000 আর প্রধান মেহমান 8,000। প্রধান মেহমান ডক্টর ফয়সাল উনি দিয়েছেন 8,000। আল্লাহ যেন 8টা জান্নাতের মালিক বানায়, জোরে কেন আমিন। কে রে এর নিচে নামে গেল রে? ঠিকই আছে তো? ঠিক আছে তো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই 2 জনের তো পাওয়া গেল 8 7 15,000। নিচে যেগুলো আছে বরেণ্য অতিথি এরা এরা খবর কি দিয়েছে, তাই না? কম বেশি সবাই দিয়েছে ইনশাল্লাহ। আপনারা একটু দিয়ে দেন ভাই। আপনাদের মধ্যে এমন কোনো আল্লাহর বান্দা নাই যে ব্যাগের মধ্যে না দিয়ে বক্তার হাতে 500 টাকা দিব আল্লাহর ঘরের জন্য, 500 1000 দিব, এরকম নাই? রড সিমেন্ট বালু টাকা ইত্যাদি, ওরে বাবা, মসজিদের উন্নয়নে রড সিমেন্ট বালু টাকা। আপনারা জানেন মসজিদের উন্নয়নে বাহিরের এলাকা থেকে টাকা আদায় করে মসজিদ হবে না। এই গ্রামের যারা এই পাইকর পাঞ্জো ভাড়া এদেরকে রড সিমেন্ট দেওয়া লাগবে। এই গ্রামের যারা প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে মসজিদ আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে তোমাদের গ্রামের মসজিদ তোমরাই বানাবা। বাহিরের লোকের টাকা দিয়ে মসজিদ বানানোর হাউস পালা থেকে। বাইরের লোকেরা টাকা দিলে চট হবি, কার্পেট হবি, মসজিদ হবি না। বাইরের লোকেরা যে টাকা দিবি চট হবি, চট শীতের দিনে একটা কার্পেট হবি, কিন্তু মসজিদের ছাদ ঢালাই বাইরের লোকের টাকা দিয়ে। এই গ্রামের লোক কোথায় রে? এই মসজিদের সভাপতি কে? মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার। আপনারা পাই করে পাঞ্জুয়া পাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো? এই পাড়ার যারা এই মসজিদের যারা মুসল্লি তারা একটু হাত তোলেন তো, কয়জন আছেন? এ ভাই হাত তুলি দেওয়া লাগবে না রে, হাত তুলি কি হবে? এ বাবা এই একজনের সামনে আসো তো, টাকাটা ধরে নাও। আচ্ছা বাহিরের কারা কারা আছেন তারা হাত তোলেন তো, যারা বাইরের। তো সব লোক বাইরের থেকে যাচ্ছে, মসজিদ কি দেওয়া হবে না? খাতা কলম নিয়ে লেখো, এখন লেখা শুরু করো। এই যে কয়েকজন হাত তুলছেন, আপনারা সিমেন্ট দেন তো দেখি, বলেন 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দেবেন। আপনার তো এই পাড়ার মসজিদেরই মুসল্লি, দেন। মসজিদ তো খুবই সুন্দর দেখলাম, আবার সিমেন্ট দিয়ে কি করবি এরা? ও দোতলা বানাবি রে? লোক আটতেছে না? ফজরের খবর কি? যেই নামাজ মসজিদে না পড়লে মুনাফিক হবি, সেই নামাজ হলো ফজর আর এশা। এখন বলেন তো ফজর আর এশার খবর কি? লোক তো আটতেছে না, এলা কি লোক রে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যেদিন আল্লাহর কোরআনটা বাংলাদেশ চলবে সেদিন থেকে জুমায় যেমন মুসল্লি হবে ফজরেও তেমন মুসল্লি হবে। মানে জুমার দিনে যেমন মুসল্লি হবে ফজরের নামাজে একই মুসল্লি হবে। তখন নামাজ বাদ দিয়ে পড়ার সুযোগ নাই, তখন নামাজ পড়া থাকবে না, নামাজ কায়েম হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কায়েম মানে প্রতিষ্ঠা পাওয়া। এখানে যত মানুষ আপনারা আইছেন সমস্ত মানুষ কাপড় পরে আইছেন, কারণ কাপড় পরাটা আমাদের দেশে কায়েম হয়ে গেছে। সবাই কাপড় পরে, কাপড় পরাটা সমাজের মধ্যে কায়েম হয়ে গেছে। আপনারা বলেন তো আপনাদের মধ্যে একটা ন্যাংটা মানুষ, উলঙ্গ মানুষ যদি কেউ আসে, আপনারা কে কাছে বসাবেন? এই ন্যাংটা মানুষ কে বসাবেন কাছে? হয় তাড়ায় দিবেন, না হয় কাপড় পরাবেন, যে কোনো একটা করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? যেদিন বাংলাদেশে নামাজ কায়েম হবে সেদিন বেনামাজিকে ন্যাংটার মতন মনে হবে, ন্যাংটা। এখন যারা নামাজ পড়ে না ন্যাংটা মনে হয়? মনে হয় না, কারণ কি? নামাজ কায়েম হয়নি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার সাথে সাথে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে বলেন কি কায়েম করা? মসজিদের উন্নয়ন করা। শুধু উন্নয়ন করা না, নামাজের মুসল্লি কালেকশন করা। আমি এই পাই করে পাঞ্জোয়ারা ভাইদের বলবো,
আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের মধ্যে দু একজন হাত তুলে বলেন না, হুজুর দোতলা করার জন্য আমি 1000 ইট দেবো, আমি 10 বছর সিমেন্ট দেবো, বলেন। লগত না হোক বাকি তো, খাতা কলম তো বাকির জন্যই। লগত কে দিল? না, এই 500 টাকা দিচ্ছে, এটা এই পাড়ার লোক না, বাইরের লোক, পাইকরের লোক, বর্তমান মেম্বার তো, রানিং মেম্বার, এটা কি দিলেন? ও আচ্ছা, এই ওয়ার্ডের না। হ্যাঁ, এ ওয়ার্ডের লয়, এ ওয়ার্ডের মেম্বার দাওয়াত দেয়নি, দাওয়াত দিতে আসেনি। একটা লোক এখানে কয়টা হাত তুললো, আপনার কিছুই কর না যায়। কন বলেন, বলেন, দোতলা করবে, বুঝেন না? কে শরীফুল কোনটা সেটা? তো শরীফুল চেনে না, এই গ্রামের ছেলে। শরীফুল ইসলাম 2000 টাকা পাইকর পাঞ্জু পাড়া, ধরে বলেন মারহাবা। এই শরীফুলের সাথে তাল লাগায় আর একজন বলেন, হুজুর আমিও 5000 দেবো, একটু বলেন, বলেন, আল্লাহর রাস্তায় বলেন। হ্যাঁ, রড দেন, রড, রড দিবে। আচ্ছা 10 কেজি রড দেন তো, আপনি নাম লেখান 10 কেজি থেকে, বলেন, বলেন, বলেন। তোমরা আদায়ের মাহফিল করবে মাগরিবের সময়, এটা আদায়ের ওয়াজ। এই গামছার মধ্যে যা হয়েছে, ব্যাগের মধ্যে হয়েছে, মায়েদের মধ্যে আদায় করেন, জিকির করেন। আমি বাদ বাকি কথা বলে এখান থেকে বিদায় হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদ হলো রাস্তার সাইডে, রাস্তার ধারত না, একজন আদায়কারী রাস্তাত বসে দিবেন। রাস্তা দিয়ে যত ভ্যান আলা যায়, এরকে কলজা বড়, আমি দেখছি গাড়ি মোটর সাইকেল নিয়ে যাচ্ছি, থামায় না, কিন্তু ভ্যান আলা থামা 10 টাকা দেয়। শোনেন, আল্লাহর গরিব বান্দাদের অন্তর আল্লাহ বড় করে দিচ্ছে, এদের দ্বারাই আপনাদের মসজিদ দোতলা হবে। এই মাইক বসে দেয় কি রে, পায়ে করে পাঞ্জু পাড়ার একজন লোক খালি 2000 টাকা দেয়, চুপ মারা গেল, বাদ বাকি কথাই কয় না। দোতলা এমনি এমনি হবে। হযরত আলী বললেন, ফাতেমা, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে। ফাতেমা বলতেছেন, কি দোয়া সেইটা কি শুনবেন না? একটু আগে থেকে বলতেছি। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মধ্যে। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে মুচকি হাসি দিয়া স্বামীর মাথাখানা উরাতের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি পড়েছেন কেন? আপনি কি জানেন না আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় বীর। এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। এখানে আসলে আমিও চলে যাব আজকে রাতে, আপনিও যাবেন। এই দুনিয়া থাকার জায়গা না, সবাইকেই যাইতে হবে। কিন্তু ওগো স্বামী, আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাহিদা হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, আর দিনের আলোতে যদি আমার কবর দেন, আমার পর্দার খেলাফ হয়ে যায়। মায়েরা শোনেন, মেয়ে মানুষ ফাতেমা কেমন পর্দা করে, যে দিনের আলোতে যদি আমার কবর দেন, আমার পর্দার খেলাফ হবে। দুনিয়ার সমস্ত মানুষ জানবে ফাতেমার কবর যদি এত বড় হয়, তাহলে ফাতেমা না জেনে এত বড় লম্বা। আমার 2 নম্বর চাহিদা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। বাংলাদেশের এক নেত্রীর জানাজায় 20 লক্ষ মানুষ হয়েছে, এতে আমরা সবাই খুশি হয়ে গেছি। কিন্তু আপনি বলেন তো, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা কি বলতেছে? আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। কারণ হাজার হাজার মানুষ জানাজায় যদি ফাতেমার জন্য দোয়া করে, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর কথাতেই ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এ কথা বলেন, কার কাছে?
আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখলাম বর্তমানে আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ দুনিয়াতে নাই। যে কোনো পুরুষ মেয়ে মানুষের খাটনি কান্দে নিবার পারবি? আবেগে ইসলাম চলে না ভাই, আবেগে ইসলাম চলে। হ্যাঁ, যে কোনো পুরুষ মেয়ে মানুষের খাটনি কান্দে নিবার পারবে না। আমি যত বড়ই হুজুর হই, ওই মেয়েটার সাথে যদি আমি মোহরেম হই, মোহরেম তাহলে চলবে, কিন্তু গায়ের মোহরেম হলে যত বড়ই পীর সাহেব হোক কাম হবে? আচ্ছা, মুরিদের বইয়ের খাটনি পীর সাহেব কান্দত লিবার পারবে? চাচাতো বোনের খাটনি চাচাতো ভাই কান্দে লিবার পারবে? শালির খাটনি, শালির লাশের খাটনি দুলা ভাই লিবার পারবে? তাহলে খেল না, না তো ঠিকই বলতেছেন। আর ফেসবুকে পোস্ট করছেন উমুক হুজুর খাটনি কান্দত লিল, কি আবেগে ইসলাম চলে না। ইসলাম বিবেক দিয়ে চলতে হবে, আল্লাহর কোরআন নবীর হাদিস অনুসারে। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বললেন আমার খাটনি 4 জন কান্দে নিবে, এমন 4 জন পুরুষ আমি খুঁজে পাচ্ছি না। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত, কিন্তু এরা এত ছোট, মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, কারণ নিজের বইয়ের কবর স্বামীর করতে বড় কষ্ট হবে, তাকে বলে দিবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়, কবরটার কথা যেন দুনিয়ার কোনো মানুষকে না জানায়। ওই মানুষটার নাম হলো আবু যর গিফারি, নবীর সাহাবী আবু যর গিফারি। গভীর রাত্রে কবর খনন করতে করতে এক সময় হঠাৎ আবেগে, বিবেক না আবেগে বলে ফেলেছে, কবর রে তুই কি জানিস রে, কবর দিনের বেলা কবর না করে এই রাতের বেলা কবর খনন করতেছি, কারণ একটাই, এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, সে পর্দানিশী, সে দুনিয়ার সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন ভালোবেসেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একদিন আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার 3য় মেয়ের নাম হলো কুলসুমা। নবী যখন 3টা মেয়ের নাম বারবার বলতেছে, ওই সময় নবীর কাছে নবীর 2 নাতি বসে আছে, একটা হলো হাসান, একটা হলো হোসাইন। নবী বলেন, সাহাবীরা রে তোমরা কি জানো আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার আর একটা মেয়ের নাম হলো কুলসুমা। 3-4 বার যখন একই কথা বলতে, সঙ্গে সঙ্গে হাসান আর হোসেন বলে, ভাইজান এইখানে আমরা আর 2 ভাই থাকবো না, আমাদের মা গরিব বলে, না না মেয়ে বলে স্বীকার করে না, মেয়ে বলে স্বীকার করে না, আমরা 2 ভাই থাকবো না। এই বলে হাসান হোসেন যখন যাবার চাই, আল্লাহ নবী 2 জনকে বুকের মধ্যে নিয়ে বলে, হাসান হোসেন রে, তোদের মা ফাতেমা আমার মেয়ে না, তোদের মা ফাতেমা হইল আমার মা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই জানি ফাতেমা হলো আপনার সবচেয়ে ছোট মেয়ে, এই ছোট মেয়ে ফাতেমা মা কেমনে হয়? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে আহত অবস্থায় আমি যখন মক্কায় ফিরে আসলাম, আমার জয়নাব, আমার রোকেয়া, আমার কুলসুম, ওরা 3 বোন ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বাবা তাইফবাসী এত কষ্ট দিল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? মেয়েরা যেমন কথা বলে তেমন কথা বলে আমার 3টা মেয়ে যখন চলে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব? বাবা আপনার গায়ে ওরা পাথর মারছে, কিন্তু আপনার দেহের ক্ষত দেখে আমার কলিজা দিয়া রক্ত ঝরতেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, ওই 3টা মেয়ে বলেছে আপনি কেমনে সহ্য করবেন, আর ফাতেমা বলতেছে আমি কেমনে কষ্ট সহ্য করব, আমাকে গোসল করায়া ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের তেল গরম করে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি, ওই ফাতেমার উরাতে বালিশ বানায়া আমি এক সময় ঘুম থেকে চেতন পায়ে দেখি
ওই ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে পড়ে গেছে, যার কারণে চেতন পেয়ে বললাম, ফাতেমা তুই এমন করে কেন কান্দিস মা, তুই কেন কান্দিস মা? ফাতেমা বলতেছে, বাবা ঘুমের মধ্যে আপনি মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আমার হাতটা যে আপনি ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা রে, আমি ঘুমের স্বপ্নে আমার মা আমিনাকে দেখছিলাম, আর মা আমিনাকে দেখার পরে যখন বলছি মা তোমাকে যাবার দিব না, ওই সময় তোর হাতটা চাইপা ধরছি, তার মানে বোঝা গেল তুই শুধু আমার মেয়ে না, তোর মধ্যে দরদে রয়েছে আমার মা আমিনা। আবু যার গিফার বলে, কবর তোর মধ্যে এমন একজন নারীকে শোয়ানো হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এ কবর, খবরদার বেয়াদবি করিস না। কোদালটা কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলে ফেলেছে, কবর রে, তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার 2টা সন্তান হলো জান্নাতি যুবকদের সর্দার, খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা এই কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করে দিও। আমি কবর কার মা, কার মেয়ে, কার বিবি এইটা দেখব না, আমি কবর দেখব আমল যদি ভালো হয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। আমল যদি সুন্দর হয়, কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয়, কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমরা সবাই কবরে যাব ভাইজান। আমরা পুরুষ মানুষ যারা এখানে আছি, আমাদের সবচাইতে 1 নম্বর আমল হলো নামাজ। জোরে বলেন, 1 নম্বর আমল কি? আপনি যখন নামাজ নিয়ে, মনে করেন আপনি এশার নামাজ পড়ছেন, ফজরের আগে আপনার মৃত্যু হয়ে গেল, আপনি ফজর নামাজ পড়ছেন, জোহরের আগে আপনার মৃত্যু হয়ে গেল, আপনি নামাজ নিয়ে কবরে গেলেন। কবরে মুনকির নাকির প্রথম এসে কি প্রশ্ন করবে? মান রব্বুকা প্রশ্ন করবে। যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, আপনি তো শুয়েই থাকবেন, আপনার পক্ষে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে, যাই শুয়ে আছে তাকে প্রশ্ন করতেছি। তাহলে আমি কে? বলে, আপনি কে? আমি তো জানি না। আরে পাগলা, আমি হলাম ওই ব্যক্তির নামাজ যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ। ও সারা জীবন কত রাকাত নামাজ পড়ছে তোমরা হিসাব জানো? মুনকির নাকির কয়, আমরা তো হিসাব, প্রতিদিন কয় রাকাত নামাজ পড়ছে হিসাব জানিস? প্রতিদিন 5 ওয়াক্ত পড়ছে, কয় রাকাত পড়ছে? তো 17 রাকাত হলো ফরজ, সুন্নত 12 রাকাত, বেতের 3 রাকাত, নফলতা আছে। এত হিসাব মুনকির নাকির জানে? তখন ভাই, আমরা মান রব্বুকা প্রশ্ন করতেছি আর তুমি নামাজের রাকাতের হিসাব। আরে পাগলা, মসজিদে গিয়া নিয়ত করার সাথে সাথে আল্লাহু আকবার কয়ে কি শুরু করছে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপর রুকুত যা বলেছে সুবহান রব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। তাহলে এতবার রব 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 করে দুনিয়ার থেকে কেবল আসে কবরের মধ্যে একটু আরামের ঘুম দিছে, আবার রব। মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেচ্ছে, আমরা এখন করবো কি? আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবর থাকছে, তার শুধু রবের উত্তর না, সব উত্তর হয়ে গেছে। তোরে কর সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান, এই রজব চাঁদে আল্লাহ নবীকে নামাজ দিয়েছে। নামাজ পাইছে নবুয়তের 10ম বছরে। এরপরও নবী 3 বছর মক্কায় ছিল, নামাজ কায়েম করতে পারেনি। নামাজ চোরের মতন পড়িছে। নবী এক সময় আল্লাহকে বলল, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু মক্কার যে পরিবেশ, নামাজ তো কায়েম হচ্ছে না। আল্লাহ বললেন, আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। যেই দেশে ইমাম ভালো হবে, জালেম নেতা হবে, ওই দেশে নামাজ পড়া লাগবে, নামাজ কায়েম হবে না। যতদিন বাংলাদেশে ইমাম ভালো থাকবে, জালেম নেতা হবে, ততদিন বাংলাদেশেও নামাজ কায়েম হবে না। বরং যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে, তাহলে আগামীতে বাংলাদেশে নামাজ কায়েম হবে। জোরে কোন কথা ঠিক না? মসজিদের উন্নয়নে মাহফিল মানে কি? নামাজ কায়েম করার মাহফিল করা লাগবে। সবচেয়ে সুন্দর আমল হলো আল্লাহ যেন বাংলাদেশে নামাজ কায়েমের একটা সুব্যবস্থা করার তৌফিক দিয়ে দেয়। সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের নামাজ কায়েমের বাংলাদেশ। কারা কারা দেখতে চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান, হাত কেউ কেউ আবার
আরে যেভাবে তুলছেন তার ইমানও সেই রকম, অসুবিধা কি? টান টান করে তুলো। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি চায় আল্লাহর কোরআনের বিজয়, এই কোরআনের বিজয় নামাজের কায়েমের বিল পাস করতে গেলে প্রয়োজন হলে জীবন দিয়ে শহীদ হব, এরকম নিয়ত যদি কেউ করে, তারপরেও ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমরা নামাজ কায়েমের জন্য আল্লাহর কোরআনের রাষ্ট্র চাই। হাত তুলে আল্লাহকে দেখালাম, আমাকে নিয়তের কথা আল্লাহ জানালাম, জোরে কোন কথা দেখতে। এখন আল্লাহ যা করবি তাই, আমাকে করার কিছু আছে ভাই? যদি আল্লাহ কয় আরো 10 বছর পরে হবে, আরো 15 বছর পরে হোক, আমাদের চেষ্টা থাকবে। ধরে কতক্ষণ চেষ্টা থাকা লাগবে না, আমাদের চেষ্টা থাকবে। এরকম মনে করেন না এই বছরে হয়ে যাবে, একটা আশা করতে পারি। আশা করতে তার দোষ নেই, আশা করতে কোন দোষ আছে? নিয়ত করি, আশা করি, আল্লাহ কবুল করুক। ভাই আমার তো আগেই বক্তব্য দিচ্ছে, এখন মোনাজাত হবে। এশার নামাজের আযান অনেক আগেই হয়ে গেছে। মোনাজাতের পরে ইনশাল্লাহ আপনারা সকলে নামাজ পড়বেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা পাইকর পাঞ্জুয়া পাড়া জামি মসজিদকে কেন্দ্র করে আজকের এই জান্নাতের বাগান লাগছে। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করলো, তাদের সকলের আমলকে তুমি সুন্দর করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। তোমার মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করলো করবে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও।